আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করতে যাচ্ছি মিষ্টি কুমড়া ভাজি। প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি রান্নার তেল, এরপর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি শুকনো মরিচ, 1 চামচ জিরা, এখন এই সবকিছু একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কাঁচামরিচ। এখন এই পেঁয়াজ কাঁচামরিচটাকে একটু নেড়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ আদা রসুনের পেস্ট। এখন এই পেস্টটাকে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে দেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চামচ গরম মশলার গুঁড়া। এখন এই মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে, এখন আমি এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। মিষ্টি কুমড়াগুলো দেওয়ার পর এখন আমি মশলার সাথে মিষ্টি কুমড়াগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবং 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ মিষ্টি কুমড়াকে রান্না করার পর এখন আবার মিষ্টি কুমড়াগুলোকে আমি ভালো করে নেড়ে দেব এবং এভাবেই 2 থেকে 3 মিনিট মিষ্টি কুমড়াগুলোকে রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর মিষ্টি কুমড়াগুলোকে আবারও একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর এখানে এখন দিয়ে দেব আধা কাপ পরিমাণে পানি। পানিটা দেওয়ার পর 2 মিনিট আমি ঢাকনা দিয়ে মিষ্টি কুমড়াকে রান্না করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়ার মধ্যে পানি একদমই শুকিয়ে গেছে আর মিষ্টি কুমড়াটাও একদম পারফেক্ট ভাজি হয়ে গেছে। এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেছে আমাদের সবার পছন্দের মিষ্টি কুমড়া ভাজি। এখন আমি পরিবেশনের জন্য একটা প্লেটে বেড়ে নিচ্ছি। আপনাদের যদি আমার এই মিষ্টি কুমড়া ভাজির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার কাছে অনুরোধ রইল পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য। ধন্যবাদ।